শিক্ষার্থীরা নানাবিধ স্লোগান দিচ্ছেন সচিবালয়ের সামনে এবং সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা দিয়ে আসলে বের করে আনছেন। আপনারা জানেন যে আজকে আনসার সদস্যদের এখানে ঘেরাও কর্মসূচির পর কিন্তু আসলে এক প্রকার অবরুদ্ধ হয়েছিল সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এরপরে কয়েকজন সমন্বয়ক এবং উপদেষ্টাকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা ছুটে আসে এবং এই সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পড়ে কিন্তু আনসার সদস্যরা এক পর্যায়ে পালিয়ে যায় এবং এই মুহূর্তে সচিবালয়ে আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সেনাবাহিনী এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা বের হয়ে আসছেন। এই মুহূর্তে কিন্তু আসলে সচিবালয় থেকে কর্মকর্তা কর্মচারীরা বের হচ্ছেন। তারা বেশ অনেকক্ষণ ধরেই আসলে এখানে অবরুদ্ধ ছিলেন। এরপরে সাধারণ শিক্ষার্থীরা এসে আনসার সদস্যদেরকে ধাওয়া দিলে তারা আসলে সচিবালয় এলাকা ছেড়ে পালিয়ে যায়। আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার আগে কিন্তু আসলে বেশ কিছু শিক্ষার্থীকে তারা আসলে শিক্ষার্থীদের উপর হামলা করে বলে আমাদের কাছে অভিযোগ করেছেন এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগও কিন্তু আমরা আসলে পেয়েছি। আনসার সদস্যদের দিক থেকে আসলে শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া হয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ করেছেন। এই মুহূর্তে সচিবালয় এরিয়ায় কিন্তু সেনাবাহিনী এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা বাহিরে বের হয়ে আসছেন। আপনারা দেখছেন একে একে আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সচিবালয় থেকে বের হয়ে আসছেন। এখানে সেনা সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের সামনে থেকে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীদেরকে বাইরে বের হয়ে আসার সুযোগ করে দিচ্ছেন। সাধারণ ছাত্র জনতা কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিরাপদে বাহিরে বের হয়ে আসার সুযোগ করে দিচ্ছেন। বিপুল পরিমাণ সেনাবাহিনীর উপস্থিতিও আমরা এখানে লক্ষ্য করছি। একটু যদি বলে রাখি, এখানে কিছুক্ষণ আগেই আনসার বাহিনীর সদস্যরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসলে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল এবং এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা এখানে আসলে তাদের উপরে হামলা করার চেষ্টা করে আনসার সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ার মুখে কিন্তু তারা পালিয়ে যায়। একে একে আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বাহিরে বের হয়ে আসছেন এবং তারা কিন্তু কৃতজ্ঞতা স্বরূপ হাত নাড়িয়ে কিন্তু আসলে শুভেচ্ছা জানাচ্ছেন উপস্থিত ছাত্র জনতাকে। সেনাবাহিনী এবং ছাত্র জনতার উপস্থিতিতে সচিবালয়ে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু একে একে বের হয়ে আসছেন। ঘুষ খাইলে কিন্তু আপনার ভিডিও আমরা তুলে নেওয়া হবে। ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু আনসার বাহিনীর অবরোধের কারণে এখানে আটকে পড়েছে। বাংলাদেশ পুলিশের একটি গাড়িকে আমরা বের হয়ে যেতে দেখছি।
যদি একটু বলি এখান থেকে কিছুক্ষণ আগেও কিন্তু আনসার বাহিনীর অবস্থান কর্মসূচি ছিল এবং সেই আনসার বাহিনীর অবস্থান কর্মসূচির কারণে ভিতরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক কিন্তু আটকে পড়েছিলেন। এই খবর বাহিরে ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে সচিবালয়ের দিকে ছুটে আসতে থাকেন এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ার মধ্যে আনসার সদস্যরা কিন্তু পালিয়ে যাওয়ার আগে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আনসার বাহিনীরা আহত করেছেন বলে আমাদের কাছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এবং বেশ কয়েকজন আহত শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। একটি থমথমে পরিস্থিতির পর কিন্তু আসলে সচিবালয় থেকে নিরাপদে বের হয়ে আসছেন কর্মকর্তা এবং কর্মচারীরা। শিক্ষার্থীরা কিন্তু সচিবালয় থেকে বের হয়ে আসা কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা দিচ্ছেন। আসলে ঘুষ না খাওয়ার পরামর্শ সহ বেশ কিছু বার্তা আসলে তারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে দিচ্ছেন। অফিস সময় শেষ হলেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে সচিবালয়ের ভিতরে অবরুদ্ধ ছিলেন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত লোকজন এবং উপদেষ্টারাও এখানে দীর্ঘক্ষণ আটকে ছিলেন। তারা কিন্তু এখন একে একে বের হয়ে আসছেন। একটু পিছান ভাই, প্লিজ একটু পিছান। হ্যালো, এই অনেক মানুষ আটকা পড়ছে, আপনারা একটু পিছনে যান। অনেক মানুষ আটকা পড়ছে, অনেক মানুষ ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই মুহূর্তে আসলে আনসার বাহিনীর একটি গাড়ি সচিবালয় থেকে বের হচ্ছে, সেটি থেকে কিন্তু উত্তেজিত ছাত্র জনতা আসলে সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ঘুষ খাওয়া যাবে না, 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 ঘুষ খাওয়া যাবে না,
যাবে না ঘুষ খাওয়া 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 যাবে না ছাত্র সমাজ জেগেছে